ভারতে মসজিদের ভিতরে মন্দিরের অস্তিত্ব খুঁজতে একটি বিতর্কিত নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ভারতে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের ভিতরে কোনো মন্দিরের অস্তিত্ব ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শহরের একটি দেওয়ানি আদালত। ওই নির্দেশ দেওয়ার পর সেই রায় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একজন হিন্দু আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলছে, কোনো মন্দির ভেঙে ওই মসজিদ নির্মিত হয়েছিল কিনা ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ তা সমীক্ষা করে দেখবে। সমীক্ষার খরচ উত্তরপ্রদেশ সরকারকেই বহন করতে হবে। কিন্তু ভারতের মুসলিম নেতারা অনেকেই মনে করছেন আদালতের এই রায় অসাংবিধানিক এবং প্রত্নতত্ত্ব বিভাগের ভূমিকাও আগে থেকেই প্রশ্নবিদ্ধ। এই রায় অযোধ্যার বাবরি মসজিদের পর ভারতে আরও একটি মন্দির মসজিদ বিবাদকে নতুন করে উস্কে দিবে বলেও অনেক পর্যবেক্ষক আশঙ্কা করছেন। ভারতের সুপ্রাচীন শহর বারাণসী বা কাশী, এটি নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র। সেখানে হিন্দুদের কাশী বিশ্বনাথ মন্দির এবং মুসলিমদের জ্ঞানবাপী মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে বেশ কয়েকশো বছর ধরে। দুই ধর্মের এই দুটি উপাসনালয়ের মাঝে অভিন্ন দেওয়াল পর্যন্ত আছে। হিন্দুরা অনেকেই বিশ্বাস করেন মুঘল বাদশাহ আওরঙ্গজেবের হুকুমেই 2000 বছরের প্রাচীন কাশী বিশ্বনাথ মন্দিরের একটা অংশ ভেঙে ফেলে মসজিদ নির্মিত হয়েছিল। সেই জমি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার দাবিতেই বছর দেড়েক আগে আদালতে পিটিশন দাখিল করে আইনজীবী বিজয় শঙ্কর রাষ্ট্রগী। তার দাবি, পুরো জ্ঞানবাপী পরিষদ জুড়েই আগে শিবের জ্যোতির্লিঙ্গ মন্দির ছিল। ধর্মীয় বিদ্বেষের কারণে 1669 সালে বাদশাহ আওরঙ্গজেব সেই মন্দির ভেঙে ফেলার ফরমান জারি করে। তবে সেই ফরমানে কোথাও মসজিদ করার কথা বলা হয়নি। সিভিল কোর্ট তার দাবির পরিপ্রেক্ষিতে এখন রায় দিয়েছে, প্রত্নতত্ত্ব বিভাগের 5 সদস্যের একটি কমিটি মসজিদ চত্বরের ভিতরে সমীক্ষা চালিয়ে দেখবে সেখানে আগে কোনো মন্দির ছিল কিনা। আর সেই কমিটির 2 জন সদস্য হতে হবে মুসলিম। সুন্নি ওয়াকফ বোর্ডের একজন সদস্য বলেছেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সার্ভে কমিশনকে দায়িত্ব দেওয়ার নির্দেশ এই পর্যায়ে সমীচীন হয়নি বলে আমরা মনে করি। তবু আদালতের রায়কে আমরা সম্মান করব এবং সামনে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেটাও নিব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফর ইয়াব জিল্লানিও প্রশ্ন তুলেছেন, ভারতে 1991 সালে পাশ হওয়া ধর্মীয় উপাসনালয় আইনে বলে অযোধ্যা ছাড়া দেশের সব ধর্মীয় উপাসনালয়ে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। বারাণসী সিভিল কোর্টের এই নির্দেশ সেই রায়েরও লঙ্ঘন বলে অনেকেই মনে করছেন। নানি পালকিওয়ালার মতো কিংবদন্তি আইন বিশেষজ্ঞ অযোধ্যা মামলার শুনানিতে বলেছিলেন, আদালত আইনের প্রশ্ন নিয়ে মাথা ঘামাবে, প্রত্নতত্ত্ব বা ইতিহাসের ভিতরে ঢোকার এখতিয়ার তাদের নেই। ভারতে রাম মন্দির আন্দোলনের সময় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হুঙ্কার ছিল অযোধ্যার মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার পর তারা কাশী মাথুরাতেও মসজিদ দখলের অভিযানে নামবে। জ্ঞানবাপী মসজিদের ভিতরে সার্ভের নির্দেশ সেই হুমকির বাস্তবায়নের এই চেষ্টা বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। ভারতের নামী সম্পাদক এবং সাংবাদিক শেখর গুপ্ত আশঙ্কা প্রকাশ করছেন, আদালতের এই বিতর্কিত রায় ভারতে আবারও বাবরি মসজিদের দাঙ্গার মতো ঘটনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, উপমহাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতির উপরে এই রায়ের কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।